এই গল্পের কোথাও সত্যি থাকতে পারে আপনার গ্রামের সেই লাল মাটির পথে, যেখানে রাতের বেলা কুই মাছের ডাকে নীরব হয়ে যায় গাছের পাতা, আর বাতাসে ভেসে আসে বাবুর্চির টিনের ঢাকনার টন টন শব্দ। কিন্তু আজকে সেই টিন থেকে যে শব্দ আসছে তা কোনো বাবুর্চির হাতের নয়, সেই শব্দ আসছে ছুরির দাগ থেকে। আজ রাতে আপনি ঘুমোবেন না, কারণ আমি আপনাকে নিয়ে যাব বনগাছ তালাবাড়ির ভেজা মাটির মধ্যে, যেখানে প্রতিটি নখের দাগ মাটিতে লেখা একটি কথা: তুমি পালাতে পারবে না। গল্প ছুরির দাগ। বনগাছ তালাবাড়ি নামটা শুনলেই গ্রামের বুড়োরা মুখ তুলে আকাশের দিকে তাকায়, যেন সেই আকাশের কোথাও লুকিয়ে আছে বাড়িটার অভিশাপ। মানুষজন বলে, ওইখানে যাওয়া যায় না রে বাবা, ওইখানে 3 পুরুষের রক্ত মাটিতে মিশে গেছে। কিন্তু আমার নাম রুহুল, আর আমার বোনের নাম তৌহিদা। সে মারা গেছে 8 বছর বয়সে, আর ওই তালাবাড়িটার সাথে তার এক অদৃশ্য দড়ি বাঁধা। আমরা বাস করতাম বনগাছ ইউনিয়নের উত্তর পাশে, বাংলাদেশের যেই কোনায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সুন্দরবনের গন্ধ জমে থাকে। মাটি লাল, পানি খাড়া, আর গাছে গাছে সবসময় একটা কাকের ডাক। আমাদের বাড়ির পিছনে একটা পুকুর, যেখানে রাতে কখনো চাঁদ পড়ে না। কেউ বলে, ওখানে পানির নিচে একটা কুমিরের মূর্তি ডুবে আছে, যে রাতে উঠে শিশুদের গায়ের লাল দাগ চেটে খায়। সেই পুকুরের পাশেই তৌহিদা চলচলন করত। ছোটবেলা থেকেই সে ছিল অদ্ভুত। সে বলতো, দাদা, আমি দেখি এমন মুখ যেগুলো তুমি দেখতে পাও না। আমি তখন হাসতাম, কিন্তু একদিন সে আমার হাতের হাড় ধরে বলল, দাদা, ওই লাল মাটিতে একটা মেয়ে বসে আছে, তার গায়ে নকশি কাঁথা জড়ানো, কিন্তু কাঁথাটা লাল, আমার রক্তের মতো লাল। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। ওই দিন থেকে তৌহিদার ঘুম ভাঙে রাত দুপুরে। চিৎকার করে ওঠে, ছুরিটা ফেলে দাও, আমার দেহ কাটে না। আম্মু তখন তাকে কোলে নিয়ে কাঁদেন। আব্বু বলেন, চুপ কর, এসব বকবকি ঘরে শয়তান ঢুকবে। কিন্তু আব্বুও নিজেও রাতে লণ্ঠন নিয়ে বারান্দায় বসে থাকেন, যেন কেউ আসবে বলে অপেক্ষা করছেন। গ্রামে এক পীর ছিলেন, নাম শাহ মিয়া। গভীর জঙ্গলে একটা কুটিরে থাকতেন। সাদা দাড়ি, কালো চোখ, তার চোখে এমন একটা আলো যেন দেখলে ভূত প্রেত লুকায়। একদিন আব্বু তাকে ডাকলেন। শাহ মিয়া আসলেন নৌকা করে, হাতে একটা পাত্রে কালো মরিচ, তিল আর 5 ফোড়ন। বাড়িতে ঢুকেই বললেন, এই বাড়িতে শুধু একটা ভূত নয়, একটা শপথবদ্ধা আছে, যেটা 3 পুরুষ ধরে ছুরির দাগ আঁকছে এদের গায়ে। তিনি বললেন, বনগাছ তালাবাড়ির গল্প শুরু হয়েছিল ইংরেজ আমলে। সেখানে বাস করত জমিদার মোহন চৌধুরী। তার ছিল এক কন্যা, নাম ঝর্ণা। সুন্দরী, ধীরে কথা বলে, গান শোনায়। কিন্তু জমিদারের এক বাবুর্চি ছিল, নাম করিম মিয়া। গ্রামের লোকেরা বলে, ওই করিম মিয়া আসলে এক তান্ত্রিক। সে ঝর্ণার প্রেমে পড়ে, কিন্তু জমিদার তাকে তাড়িয়ে দেয়। করিম মিয়া তখন শপথ করে, যদি ঝর্ণাকে পাই না, তবে তার বংশধরদের প্রতিটি শিশুকে আমি ছুরি দিয়ে চিহ্নিত করব, যাতে কেউ ভুলে না যায় আমি হারিয়েছি শুধু একটা মেয়ে নয়, আমার পুরো ইজ্জত। কিন্তু গল্পটা এখানে শেষ হয় না। করিম মিয়া যেদিন শপথ করে, ঝর্ণা নিজেকে বনগাছ তালাবাড়ির কূপে ফেলে দেয়। তার মৃত্যুর আগে সে একটা নকশি কাঁথা সেলাই করে, যাতে আঁকা আছে একটা ছুরি, একটা হাত আর একটা চোখ। কাঁথাটা কখনো কেউ খুঁজে পায়নি, কিন্তু প্রতি পূর্ণিমায় ওই কূপ থেকে শোনা যায় সেলাইয়ের শব্দ, টিক টিক টিক, যেন কেউ আবার কাঁথা সেলাই করছে। শাহ মিয়া বললেন, তৌহিদা শুধু দেখে না, সে মনে রাখে, কারণ সে ঝর্ণার 3য় পুরুষের বংশধর, আর করিম মিয়ার ছুরির দাগ এখন তৌহিদার গায়ে উঠছে। আম্মু কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, কি করব মিয়া সাহেব, আমার মেয়ে মারা যাবে না তো? শাহ মিয়া চোখ বুজে বললেন, যদি তৌহিদা আজ রাতে আবার চিৎকার করে, তবে তাকে নিয়ে যেতে হবে তালাবাড়িতে, কারণ শপথবদ্ধা তখনই শান্ত হয় যখন তার দাগ নিজের গৃহে ফিরে আসে। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আব্বু রাজি হয়ে গেলেন। সেদিন রাতে পূর্ণিমা, আকাশে চাঁদ যেন রক্তের মতো লাল। তৌহিদা বলল, দাদা, তুমি কেন আমার গায়ে ছুরি ফেললে? এই দাগগুলো তো আমার হাতের নখের মতো। আমি দৌড়ে গেলাম। তৌহিদার বুকে হাতের তালুর নিচে লাল একটা দাগ, আকৃতি ছুরির মতো, গরম, যেন জ্বলছে। শাহ মিয়া তখন বললেন, চলো। আমরা 4 জন, আমি, আব্বু, তৌহিদা আর শাহ মিয়া নৌকা করে বনগাছ তালাবাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় একটা মেঘ এলো, মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে গেল, জল কালো হয়ে গেল, আর তখনই শুনলাম
পানির নিচ থেকে একটা গান, দাগ লাগাইয়া দিলাম ছুরি দিয়া, তুমি পালাইবা না রে ভাইয়া, আমার কাঁথার তালে তুমি বাঁধা, মোড়েও তুমি হবানা ছাড়া। তহিদা বলল, ওই মেয়েটা, ওই যে নকশি কাঁথা জড়িয়ে কূপের পাশে দাঁড়িয়ে। আমি কিছু দেখি না, কিন্তু আব্বুর চোখ দিয়ে জল পড়ছে। সামিয়া বললেন, বাবা, তুমি কি জানো তোমার পরদাদা সেই করিম মিয়াকে কি করেছিল? আব্বু কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ, ওই জমিদার মোহন চৌধুরী, আমার দাদা। আমাদের বাড়িতেই করিম মিয়াকে খুন করা হয়েছিল। তার ছুরি আমাদের আলমারির এক কোনায় আজও লাল মাখা। সামিয়া মাথা নাড়লেন। সেই ছুরিটাই আজ তৌহিদার গায়ে দাগ ফেলছে, কারণ রক্তের শপথ কখনো মিথ্যা হয় না। তালাবাড়ি পৌঁছানোর সময় ঘড়ি বাজল রাত 12টা। দরজা খোলা, ভিতরে ধুলো, পোকা আর একটা গন্ধ, ভিজা কাপড়ের গন্ধ, যেন কেউ কয়েকদিন আগে কাঁথা ভিজিয়ে রেখেছে। তৌহিদা হঠাৎ দৌড়ে কূপের দিকে গেল। আমরা পিছনে পিছনে। কূপের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে, কিন্তু তার পা মাটি ছোঁয় না। মেয়েটার গায়ে লাল নকশি কাঁথা, মুখে কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত, আর হাতে একটা পুরনো রান্নার ছুরি। তুমি এসেছ ঝর্ণা বেগমের বংশধর, মেয়েটা বলল, কিন্তু তার মুখ নড়ছে না। কথা আসছে কূপের ভিতর থেকে। আমি করিম মিয়া নই, আমি তার শপথ, আমি তার অপমান, আমি তার ছুরি, আর আমি তৌহিদার গায়ে দাগ ফেলছি, যাতে সে জানে রক্তের হিসেব মেটে না, শুধু বদলায় হাত। তৌহিদা বলল, তুমি আমাকে মারবে? না। কণ্ঠ আসলো কূপের থেকে, আমি তোমাকে আমার গল্প শেখাবো, আর তুমি এই গল্প পৃথিবীতে ছড়াবে, যতদিন না সবাই জানে ছুরির দাগ শুধু গায়ে নয়, ইতিহাসেও থাকে। সামিয়া তখন হাতের পাত্র থেকে 5 ফোড়ন ছড়ালেন কূপের মুখে। বললেন, শপথবদ্ধা, আজ থেকে এই বংশধর তোমার কথা বয়ে বাড়াবে। তুমি তাকে হত্যা করবে না, কিন্তু তার গায়ের দাগ কখনো মিটবে না। কূপের ভিতর থেকে একটা কান্না শোনা গেল, যেন কয়েক 100 বছর ধরে কেউ কাঁদছে। আর তখনই তৌহিদার বুকের দাগ আরও উজ্জ্বল হয়ে উঠল, লাল রং যেন জ্বলছে। মেয়েটা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর কূপের পাশে পড়ে রইল একটা নকশি কাঁথার টুকরো, যাতে ছুরি, হাত আর চোখের নকশা। আমরা ফিরে এলাম, কিন্তু তৌহিদা আর আগের মতো থাকল না। সে রাতে চিৎকার করে না, কিন্তু সকালে উঠে তার গায়ে নতুন নতুন দাগ, ছুরির আকৃতির। আর সে বলে, দাদা, আজ রাতে একজন বুড়ো আমাকে ডাকবে। সে বলবে, আমার বউ মারা গেছে, তুমি আমার জায়গায় কাঁথা সেলাই করবে। আমি জানি এই গল্প শেষ হয়নি, এটা শুধু শুরু, কারণ বনগাছ তালাবাড়ি এখনও আছে, কূপটা এখনও খোলা, আর প্রতি পূর্ণিমায় কেউ না কেউ শোনে টিক টিক টিক, যেন কেউ ছুরি দিয়ে কাপড়ে দাগ কাটছে। তৌহিদা এখন বড় হয়েছে, কিন্তু সে কখনো বিয়ে করবে না, কারণ তার গায়ের দাগগুলো এখন নকশা হয়ে যাচ্ছে, যেন একটা কাঁথা সেলাই হচ্ছে তার গায়ে। আর সে এখন নিজেই গল্প শোনায় গ্রামের ছোট ছোট মেয়েদের। শোনো, সে বলে, যদি তোমাদের কারো গায়ে কোনো দাগ ওঠে যেটা কাটা নয়, কিন্তু যেন কেউ তোমার মনে ছুরি চালিয়েছে, তাহলে হয়তো আপনার পালাও শেষ হয়ে গেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পে আমরা যাব কালীগঞ্জের কালো 5 ফোড়ন তেলের অভিশপ্ত টিনের ভাঁড়ের ভিতরে, যেখানে রাতের বেলা আম্মু তেল গরম করে, কিন্তু সে তেল দিয়ে রান্না হয় না, শুধু মানুষ সেলাই হয়।